একটা ক্যাঙ্গারু বাচ্চা জন্ম নেয় মাত্র একটা জেলিবিনের সমান আকারে। না, এটা কোনো রূপকথা না, এটা বাস্তব বিজ্ঞান। কিন্তু ভাবুন তো, এত ছোট একটা প্রাণী যার চোখ নেই, কান পুরো গড়ে ওঠেনি, পাও প্রায় নেই, সে কিভাবে বেঁচে থাকে? ক্যাঙ্গারুর বাচ্চা জন্ম নেয় মাত্র ৩৩ দিন মায়ের গর্ভে থাকার পর। তখন তার ওজন মাত্র 0.8 গ্রাম, একটা ছোট আঙুরের চেয়েও হালকা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, জন্মের পর মা তাকে কোলে তুলে নেয় না, কোনো সাহায্যও করে না। সৃষ্টিকর্তা তাকে দিয়েছে শুধু একটা জিনিস দুটো ছোট, সামনের হাত। সেই অপরিণত হাত দিয়েই বাচ্চাটা একা একাই মায়ের শরীরের পশমের ভেতর দিয়ে উঠতে শুরু করে, ধীরে ধীরে, শুধু প্রবৃত্তির টানে। তার গন্তব্য একটাই, মায়ের পাউচ। এই ছোট্ট যাত্রাটা শেষ করতে সময় লাগে মাত্র ৩ মিনিট, কিন্তু এই ৩ মিনিটই তার জীবন আর মৃত্যুর মাঝের লড়াই। আমরা সাধারণত ভাবি জন্মের পর মাই বাচ্চাকে বাঁচায়, কিন্তু ক্যাঙ্গারুর ক্ষেত্রে গল্পটা উল্টো। এখানে বাচ্চাটাই জন্মের প্রথম মিনিট থেকে নিজেকে বাঁচানোর যুদ্ধ শুরু করে। ভাবতে পারেন, মাত্র 0.8 গ্রামের একটা প্রাণী এত বড় একটা লড়াই জিতে ফেলে, আর সেই ছোট্ট বাচ্চাটাই একদিন 90 কেজির বিশাল ক্যাঙ্গারু হয়ে ওঠে। কিন্তু শুরুটা ছিল একটা জেলিবিনের সমান ছোট্ট প্রাণীর বেঁচে থাকার যুদ্ধ। তো আজকের এই টপিক কেমন লেগেছে তোমাদের? কমেন্টে লিখে জানাও।